আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নাগরপুর। নাগরপুরের পাশে একটা নদী বয়ে গেছে, ধলেশ্বরী নদী। এবং এই পাশে দেখা যাচ্ছে আমাদের মালদ্বীপ নামে একটা গোল ভাবে আকৃত হয়েছে এবং এখানে কিছু কৃষি জমি আছে যা খুবই সুন্দর দেখাচ্ছে, খুব চমৎকার। এই পাশে আমাদের একটা গ্রাম, অনেক সুন্দর গ্রাম, বাট দৃশ্যটা চমৎকার। আমরা এখন ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থান করছি, ছোট্ট একটা বোট নিয়ে বার হয়েছি আমরা কিছু মেম্বার। এই সেই ধলেশ্বরী নদী, যা এখানে এই নদীগুলার ভিতরে মাথা কেটে যায়, যার কারণে নদীটার ঢেউ পরিমাণ খুবই কম এবং স্রোতটাও তেমন নাই। যা একদিক দিয়ে আমরা দেখতে পারি নদীতে এক নদী থেকে অন্য নদীতে যখন পানি বয়ে যায় তখন তাকে বলা হয় জোয়ার, আর যখন নদীর পানি কমে যায় তখন তাকে ভাটা বলে। তো আমরা এই নদীতে কোনোটাই উপভোগ করতে পারি না, সব সময় একই রকম একইভাবে পানি তার নিজস্ব গতিতে চলে যায়, যা আমরা উপভোগ করছি খুব সুন্দরভাবে। কেউ এখানে ঘুরতে আসলে বা ভ্রমণ পিপাসু হয়ে থাকলে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। ধলেশ্বরী, টাঙ্গাইল, নগরপুর পাশে। এখানে এই দ্বীপটার নাম মালদ্বীপ। চলে আসলাম গুটি গুটি সেই নৌকার বইটা ঠেলে। তো আমরা এই পারে চলে আসলাম মালদ্বীপ নামে এই চরটির কাছে। আমরা কিছুক্ষণ পরেই নামবো, যা আপনাদেরকে সুন্দরভাবেই ভিডিওর মাধ্যমে পরিবেশন, যা আপনাদের মনকে খুবই আকর্ষণীয় করে তুলবে। এখানে বিউটিফুল নেচার ইজ এ ফ্যান্টাস্টিক। জাস্ট ওই সাইডে একটু ছোট ছোট বাড়ি আছে, ছোট ছোট ঘর। আমার বড় ভাই সে ওই পার থেকে এই পারে আসতেছে সাঁতার কেটে, যা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে। এবং সে যে সাঁতার কেটে আসতেছে ওই পার থেকে এই পারে অনেকটা পথ, তার শরীরে কুলেছে কিভাবে তাও বলতে পারছি না। সে ভালোভাবেই চলে আসতেছে। ভাই চলে এসেছে এই মুহূর্তে আমাদের মালদ্বীপ নামে সেই চরটির সামনে। একটু পরে দেখতে পাবেন তার অবস্থান। এই যে সে অনেক কষ্টে চলে এসেছে, আল্লাহ কষ্ট হচ্ছে, সে অনেক হাঁপাচ্ছে। ভাই চলে আসেন ভাই। আল্লাহ রে দাদা, আমি আর পারব না। ভাই কিছু বলেন। দুনিয়া দুনিয়ার যে কি কষ্ট। ধলেশ্বরী নদী সাঁতারে বেড়ে আসলাম, আসতে কি যে কষ্ট হয়েছে বলার মতো না। অনেক রাস্তা আসার পরে মনে হয় যে শেষ হয়ে গেলাম, আর দম পাচ্ছে না, খুবই কষ্টদায়ক। অনেক মাছ আসলে মনে হয়েছে যে আমি আর যেতে পারবো না, মানে নিজ থেকে ডেবে যাবো। তাহলে আল্লাহর রহমতে কোন রকম ভাবে আস্তে আস্তে আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সেই ধলেশ্বরী নদীতে আমরা এখন গোসল করলাম, কিছুক্ষণ সাঁতার কাটলাম, খুবই এক্সপিরিয়েন্স ফিল হচ্ছে, যা খুবই চমৎকার। হ্যাঁ, অনেকদিন পরে সাঁতার কাটলাম, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা অনুভব হচ্ছে, তবুও থেমে নাই। আপনাদের মাঝে
আমি সাঁতার কেটে এবং ধলেশ্বরী নদীতে গোসল করে আনন্দ দিচ্ছি, বিনোদন দিচ্ছি। আপনারা যদি এর মাঝে কথাবার্তায় কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টে এবং ইনবক্সে আমাকে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমি গোসল শেষে বোর্ডে আবার অবস্থানরত করলাম। তো ওই পাশে যাওয়া আমার পক্ষে সম্ভব না। অনেকদিন পরে সাঁতার কাটলাম সেই ধলেশ্বরী নদীতে। সে কবে কেটেছি সে বরিশাল মেঘনা নদীর তীরে। শরীরে অতটুকু এনার্জি নাই যা আমি ওই পাশে যাব। যতটুকু পারি আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি। নদীর তীরে পানি ঢেউয়ে যাচ্ছি আমার ওই তীরে। পানি ভালো আস্তে আস্তে, হ্যাঁ। কি মাছ পাওয়া যাচ্ছে নদীতে? বর্ষাপটি না? আস্তে আস্তে পানি খাওয়া ছিল। এটা নিয়ে তো আপনার জীবিকা চলে নাকি? যাক আলহামদুলিল্লাহ, চালাতে থাকেন। ভাই খুবই টায়ার্ড ফিল করছে, যার যার জন্য সে কথা বলতে চাচ্ছে না। যাই হোক, ভাইয়ের শরীরটা খুব টায়ার্ড করছে যেহেতু এক পাশ থেকে আরেক পাশ আসছে, যার জন্য খুবই ক্লান্ত হয়ে পড়েছে। আমরা তার স্টিফেন না নেই। ওকে ফাইন। স্মেল প্লিজ। আমরা মালদ্বীপ চর থেকে আবার চলে আসলাম সে আমাদের ঘাটে অবস্থান করব। রহমান, ওই যে আমার মোবাইলটা ওর কাছে দিয়ে আসো, নাহলে গরমে ফেটে যাবো। ওই যে মোবাইল যা, নাহলে চরম না কিন্তু। লাভ দিছে রে আবার, করেছিস? মোবাইল